আসতে চলেছে হোলি। এই হোলির সময় নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ভাইব্রেশন আমাদের ইউনিভার্সের উপর খুব বেশি থাকে। বছরে অবশ্য এরকম আরও 3টি রাত আছে, শুধু হোলির রাত নয়। শিবরাত্রি আছে, দিওয়ালি আছে মানে কালী পুজোর রাত, এবং জন্মাষ্টমীর রাত। এই রাতগুলোতে কি হয়, নেগেটিভ এনার্জির ভাইব্রেশন অনেক বেশি থাকে। তো এই রাতগুলোতে অনেকেই অনেকের ওপরে অনেক রকমের শত্রুতার জন্য অনেক কিছু ব্ল্যাক ম্যাজিক জাতীয় জিনিস করে থাকে। তো এই ব্ল্যাক ম্যাজিক আপনার উপর হচ্ছে কি হচ্ছে না আপনি কি করে বুঝবেন? আপনি তো জানেন না। কি সেই উপায়? আজ বলছি এমন একটা উপায়, যে উপায়টা করলে আপনার ওপরে যদি কেউ করেও থাকে সেটাও কেটে যাবে, আর যদি কেউ করতেও চায় সেইটাও কেটে যাবে। করবেন কি না, এই হোলির দিন রাত্রেবেলা, ঠিক হোলির আগের দিন বা দোলের আগের দিন, দোলে আমরা ন্যাড়া পোড়াই, এবং হোলির আগের দিন আমরা করি হোলিকা দহন। করতে হবে কি, 7টা লবঙ্গ, 7টা সাদা বাতাসা, আর কিছুটা হলুদ, সর্ষে, 3টে জিনিস হাতের মুঠোর মধ্যে নেবেন, এবং তারপরে সেই মুঠোটা বন্ধ করে আপনার শরীরের ওপর থেকে পুরো টাচ করাবেন, একদম ওপর থেকে নিচ অব্দি। কাউকে বলবেন, বাড়িতে বড় যারা থাকে কাউকে বলবেন, টাচ করিয়ে পুরো ক্লকওয়াইজ 5 বার, 7 বার বা 9 বার যেন আপনার শরীরের ওপর দিয়ে সেটাকে ঘোরানো হয়। ঘোরানোর পরে আপনি সেই জিনিসটাকে হয় দোলের বুড়ির ন্যাড়া পোড়ানো বা হোলির কা দহন যে আগুন তার মধ্যে দিয়ে দেবেন। এই প্রে করবেন যে আপনার উপরে যদি কোনো কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে বা কোনো কেউ কিছু করে থাকে, তার এফেক্ট আপনার জীবন থেকে এবং আপনার শরীর থেকে চলে গেল। এই মনস্কামনা করতে করতে আপনি এটা করে থাকবেন। এটা ভীষণ ভালো একটা রেমেডি, খুব এফেক্টিভ। আপনারা অবশ্যই মনে করে করবেন, যে যতই ব্যস্ত থাকুন না কেন চেষ্টা করবেন অবশ্যই মনে করে রেমেডিটা করার। এতে আপনারও উপকার হবে, বা আপনার বাড়ির কারোর উপর যদি কোনো রকমের কেউ কিছু করিয়ে থাকে সেও উপকার পাবে। আমি অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের টিপস পেতে। জয় মা কালী, জয় মা তারা, সকলের ভালো, সকলে ভালো থাকবে।